Africa's Taylor Swift, লেখানে পে আমি বুঝি না ফেসবুকটা কি এই তিনজনের নাকি এদের বাপদাদার প্রপার্টি। ফেসবুকে ঢুকলে শুধু এই তিনজনের নিয়ে কন্ট্রোভার্সি দেখা যায়, এদের বক্তাছে, এদের বক্তাছে, এদের রোস্ট করতেছে। তাহলে আমাদের মতো রোস্টারদের কাজ কি? আমরা ভাই কি করে থাকবো? মাদারের বাচ্চা। মানে দেশে এরকম একটা জিনিস শুরু হয়েছে, এদেরকে দেখলে বোঝা যায় ফেসবুকটা এরা হচ্ছে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ হচ্ছে তার কর্মচারী, ফেসবুকটা তাদের বাপের প্রপার্টি। কেরে ভাই তোদের বাপের প্রপার্টি, তোরা যার মন চায় তা কর, কিন্তু ফেসবুকে এসে তোদের ভিডিও কেন বারবার আমাদের দেখতে হবে? এরা বলে দেশে কন্টেন্ট ক্রিয়েটার, এদের বলে লাখ লাখ ফলোয়ার্স আছে। বাইরে তারা কারা এই ফলোয়ার্সরা কারা? এরকম বিসি মার্কা ফলোয়ার্স কারা আমি তো বুঝি না ভাই। এই যে ক্রিয়েশন, শামীম আহমেদ এবং আমাদের সবার কফি ঠাকুর, সে একটা কবিতা লিখছে। কবিতার কয়েকটা লাইন আপনাদেরকে আগে শোনাই নেই। স্ক্রিনে যে কবিতাটা দেখতেছেন এটা আমাদের কফি ঠাকুরের লেখা। তো শুকনো ঠোঁটের কবিতাটা একটু পরে আপনাদেরকে শোনাই। একবার নীরবতা গিয়ে দেখো, রয়েছে আমার শুকনো ঠোঁটে দেহ, মানুষ কতটা নীরব হলে নীরবতাকেও ভালোবেসে ফেলে আরো। মানে ভাই এটাতে কি বোঝাইছে? মানে কি বোঝাইতেছে? সে কি মানে কিছু শুকনা টুকনা খাইয়াই কবিতাটা লিখছে কিনা? শুকনো ঠোঁট থাকে নাহলে ভিজা ঠোঁট থাকে, যে কোনো ঠোঁট থাকে, সেখানে মেরিল দাও, মেরিল ব্যবহার করো। সেই ঠোঁট নিয়ে তোমাকে কে কবিতা লিখতে বলছে? কবিতার মধ্যে আরেকটা কবিতা হলো প্রতারক, সেখানে সে লিখছে প্রত্যেকটা মানুষ জানে এই পৃথিবীতে সব জায়গায় সব ক্ষেত্রে প্রতারক রয়েছে, ওটা আপনাকে কেন মেনশন করতে হবে? আমরা জানি রে ভাই প্রতারক আছে, বাংলাদেশে আছে এবং পুরো বিশ্বে প্রতারক আছে। আর সবচেয়ে বড় প্রতারকটাকে আপনারা কি জানেন? সে হচ্ছে আমাদের কাফি ঠাকুর। কাফি ঠাকুর ভাই তুমি কি করছো? তুমি প্রথমে একটা কয়লার কুত্তা নিয়ে ভিডিও বানাইতা, সেখানে বাংলাদেশের প্লেয়ারদের রোস্ট করতা, বিসিবি কে রোস্ট করতা। এরপর কি হলো? ফেনীতে বন্যা হইলো, ওইখানে তুমি গেলা, ওইখানে মানবতার ফেরি হলো হাসলা। এরপর কি হলো? যে ছাত্র আন্দোলনের যোগ দিয়ে একেবারে তুমি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেলা। এরপর তুমি এসে বই লেখলা। মানে কোন অ্যাঙ্গেল থেকে ভাই? তোমার প্রতিদিনের লাইভ ডেইলি ব্লগ ওটা তো আমরা ভিডিওতে দেখতে পারি। তুমি কি উদ্দেশ্যে বই লেখলা? কি কারণে বই লেখলা বাইরে? আমাদের কাফি ঠাকুরও কিন্তু হিরো আলমের কাতারে নাম লেখাইছে। সে কাফি ঠাকুর কি করে? আর সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হয়েছে তার বান্ধবীর সাথে সে সেলফি তুললা। সো এতটুকু জানেন আপনারা। এরপর কি হলো? এই কন্ট্রোভার্সি নিয়ে আমাদের শামীম আহমেদ একটা ভিডিও বানালো, সেখানে সে তাকে রোস্ট করলো। আবার সেই রোস্টের রিপ্লাই দিল আমাদের কাফি ভাই। মানে এটা কি হয়ে যাচ্ছে? সার্কাস একে দেয়। মাঝখান থেকে আবার আসলো এসপি ক্রিয়েশন আইসা কাফি ভাইয়ের মতো চুলটুল লাগাইয়া বান্ধবীকে নিয়ে ভিডিও বানাইলো। সেই ভিডিওটা রাতারাতি ভাইরাল করে দিল। মানে এরা কি করতেছে? একে আরেকজনকে রোস্ট করতেছে। আমরা তাহলে কি? আমরা রোস্টাররা তাহলে কি করবো? দুই কি তুলসী পাতা ছিড়বো? না, আমরা তুলসী পাতা ছেড়ার জন্য কিন্তু বসে নেই। সবকে সব মাথা বট আপনাদেরকে পাগল বানাইতেছে। এরা কি করতেছে? ফকেন্ডে একজন আরেকজনের রোস্ট কইরা ভিউ কামাইতেছে, ভিউ থেকে ডলার কামাইতেছে। বুঝছেন এদের মূল পয়েন্টটা কোথায়? কাফি ঠাকুর, শামীম ঠাকুর এবং এক্সপেকটেশন, তোমরা আবার এই ভিডিও রিপ্লাই দিতে চাও না। রিপ্লাই দিলে কি হবে জানো? কারণ পরের ভিডিওতে তোমাদেরকে আনলিমিটেড উইথ চেয়ার নাড়াচাড়া ডেফিনেটলি তাসনিশানের মতো কষ্ট করবো হোম জি করা।